আজকে হলো শিবরাত্রি, তার জন্য আমরা সবাই উপাস করেছি। তাই এখন যাচ্ছি ফরেস্ট বাগানের পাশে খাড়ি থেকে জল আনতে, শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য। পাশেই আবার আছে ভুট্টা ক্ষেত। ভুট্টা এখনো ধরেনি, কিন্তু গাছগুলো অনেক বড় হয়েছে। আর এই দেখো, এটাই হলো সেই খাড়িটা। আমি আর রিমা মিলে খাড়ি থেকে ঘটি করে জল নিয়ে নিলাম। এই বছর ধরে আমি পরপর 3 বছর উপাস করলাম। তো জল ভরা শেষে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আরো অনেক জোগাড় করতে হবে। বাড়ি এসে দেখি তনুশ্রীদের বেলপাতা পাড়া রেডি হয়ে গেছে। জেঠু আমাদের বেলপাতা আর বেল পেড়ে দিচ্ছে। জেঠু বেল পেড়ে নিজেই ক্যাচ ধরে নিয়েছে। জেঠু হলো ব্রাহ্মণ মানুষ, পূজাও করে। স্বয়ং পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা বেল পেলাম। রিমা এদিকে আকন্দ ফুল নিয়ে আসলো। এইদিকে মোটামুটি জোগাড় হয়ে গেল। এখন রিমাদের বাড়ি গেছি আমরা ধুতরা ফুল তুলতে। ধুতরা ফুল পাড়া শেষে আমরা থালাটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। পুজোর থালা সাজানো হয়ে গেল। পূজার সব জোগাড় হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। সঙ্গে আমার মাও আছে। চলে আসলাম ফলের দোকানে ঠাকুরকে দেওয়ার জন্য ফল কিনতে। আজকে শিবরাত্রি উপলক্ষে সমস্ত ফলের দামই বেশ চড়া। এই দেখো, এটাই হলো আমাদের এখানকার শিব মন্দির। এইখানে শিব ঠাকুরের পুজো হওয়ার পরেই সবাই শিবের মাথায় জল ঢালতে পারবে। তাই এখন আমরা আসলাম এখানে শিবের পুজো দেখতে। সব জোগাড় করার শেষে পুজো শুরু হয়ে গেল। আমি মাকে বলেছিলাম শিবের মাথায় তো প্রতিবার জল ঢালি, কিন্তু একবারও শিবের পুজো দেখা হয়নি। তার জন্য আজকে এখানে এসেছি পুজো দেখতে। এখানে পুজো দেখার পরে সন্ধ্যাবেলা এসে জল ঢেলে যাব। এই দেখো, এখানে পুজো দেখতে আমাদের মতো অনেক মানুষ এসেছে। আর আমরাও এখানে বসে বসে পুজো দেখছি। পরে আমাদের পিছু পিছু রিমা আর বর্ণালীও এসেছে। আবার মন্দিরে নতুন বর বউ এসেছে প্রণাম করতে। পুজোর সাথে সাথে নতুন বর বউ দেখা হয়ে গেল। তো পুজোর শেষে মা আমাদের কপালে যজ্ঞের ফোঁটা দিয়ে দিল। এদিকে তো মন্দিরে খুবই ভিড় হয়ে গেছে। সবাই এখন ঠাকুরের মাথায় জল ঢালবে। জল ঢালার পর্ব অলরেডি শুরু হয়ে গেছে। আমরাও এখানে জল ঢেলে নিলাম। পরে আবার সন্ধ্যাবেলা এসে জল ঢেলে যাব। সন্ধ্যাবেলা আমরা এসেছি শাড়ি পরে ঠাকুরের মাথায় জল ঢালতে। আমার সাথে আবার তনুশ্রীরও দেখা হয়ে গেল। ভিড়ের ঠেলায় আমার সঙ্গীরা যে কোথায় চলে গেছে আমি তো নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, এখন ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম। তারপরে পাড়ার কাকিমা আর ভাই বোনদের সাথে একসাথে ছবি তুলে নিলাম। তো যাই হোক, এখন বাড়িতে যাই। বাড়িতে গিয়ে কিছু ফলমূল খাই, খুবই তো খিদে পেয়ে গেছে। আর ভিডিওটাও এখানে শেষ করছি।